কবিল্লার থেকে হাইটা শাপলা চত্বরে গেছিলেন, মনে আছে? জি, শাপলা চত্বরের রক্ত কিন্তু এখনো মুছে যায় নাই। শাপলা চত্বরের 1,54,000 গুলি চালানো হয়েছে। এক একটা গুলির একটা একটা করে বিচার হবে। আপনারা চান? চান বাংলাদেশে বিচার হবে, বিচার বাংলাদেশে করতে হবে, প্রকাশ্যে শাপলা চত্বরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। এই বিচার ছাড়া আমরা মানি না। বাংলাদেশের জন্য সবচাইতে ক্ষতিকর হলো ইন্ডিয়ান রাজাকারেরা। ঠিক না ঠিক? ইন্ডিয়ান রাজাকার বাংলাদেশের জন্য ক্ষতিকর। যারা ইন্ডিয়ান রাজাকারের দায়িত্ব পালন করেছে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিতে চাবে তাদেরকে উৎখাত করে দিতে হবে। কথাগুলি ভালো করে মনে রাখবেন। এই দেশ ইংরেজের দখলে ছিল 250 বছর। ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হয়, দেশ থেকে ইংরেজকে তাড়াইয়েছেন উলামায়ে কেরাম। আমরা 250 বছর লড়াই করেছি। তোমরা 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারো, ইংরেজ থেকে দেশ স্বাধীন আমরা করেছি। এদেশের বালি কণা যদি তালাশ করা হয়, আলেম উলামায়ে কেরামের রক্তের সাক্ষী দেবে। দেশ স্বাধীনের পরে, দেশ যখন স্বাধীন হয়েছে, ইংরেজ এই দেশ থেকে চলে যাবে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগ করে তারপরে স্বাধীনতা। একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান। আমরা কোন ভাগে ছিলাম? আমরা ছিলাম কোন ভাগে? পাকিস্তান। এবার আমি সূক্ষ্ম একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, ভালো করে বুঝবেন। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে কি? বাঙালি। জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা, জানা থাকলে বলেন তো, আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা আছে, যেই এলাকাটার নাম হলো পশ্চিমবঙ্গ, ভারতের একটা রাজ্য, হিন্দুস্তানের একটা রাজ্য, যেটার রাজধানী হলো কলিকাতা। এটার ভাষা কি? হ্যাঁ, বাংলা। আচ্ছা বলেন তো, আপনাদের কুমিল্লার পাশেই আছে ত্রিপুরা, আগরতলা, ওটার ভাষা কি? বাংলা। তাইলে তারাও বাঙালি, আমরাও, তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। কিন্তু যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 2টা ভাগ হয়ে দেশটা যখন স্বাধীন হয়, আপনারা বলেন তো দেখি, আমার এই প্রশ্নের জবাব দেন তো। একই ভাষাভাষী বাংলা ভাষার কলিকাতা, ত্রিপুরা, তারা হইল হিন্দুস্তান, আমরা কেন হইলাম পাকিস্তান? বলেন 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 বলেন। আমরা পাকিস্তান হয়েছিলাম 1947 সালে মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আমরা মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে যখন আমরা পাকিস্তান হলাম, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন। চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমাদের সঙ্গে যখন বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন, আমরা তখন তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছি। তাদের ভাষা আমাদের উপর যখন চাপাই দিতে চেয়েছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি। ঠিক না ঠিক? আসলো 70-এর নির্বাচন। শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করলেন। নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিলেন, আমার দল যদি সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। সেই কথা শুই না দেশের মানুষ মারল সিল। নৌকা বার্খা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ করেছেন, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা আওয়ামী লীগের হাতে, অর্থাৎ শেখ মুজিবের হাতে ক্ষমতা দিতে রাজি হয় নাই। বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করেছি। বাংলাদেশ কয় মাস? কয় মাস? এবার ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমি জিজ্ঞেস করতে চাই, হিন্দুস্তানের অংশ কাশ্মীর স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে কয় বছর? 70 বছর। ওই সিনি স্বাধীন যে কয়েকদিন পর পর যখন ভারত কাশ্মীরের উপর নির্যাতন করে, আমরা কাশ্মীরিদের পক্ষে মিছিল করি। ওই সিনি স্বাধীন হয় নাই। আমাদের পার্শ্ববর্তী আরেকটা জায়গার নাম হলো সিলেটের পূর্ব দিকে, এটা হলো আসাম। আসাম স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর। হয়েছে স্বাধীন? আমরা কয় মাসে? জি, আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলো,
আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দিনের বুটকে রাতে করে 15 বছর ক্ষমতাকে ধরে রেখেছো, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, যদি আমরা মুসলিম না হতাম আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 70 বছর লড়াই করো, আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না যদি আমরা মুসলমান না হতাম। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন। সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব এসে বলছেন সোনার বাংলা। কি বাংলা? সোনার বাংলা। সোনার বাংলা দেখছে মানুষে, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন এসে কয় সোনার বাংলা মানি না, সবুজ বাংলা। এরশাদ সাহেব এসে বলছেন সবুজ বাংলাও মানি না, সোনার বাংলাও মানি না, নতুন বাংলা। 9 বছরের রাষ্ট্রপ্রধান, 10 বছরের জেল। কয় বছর? 10 বছরের জেল। এরপরে আসলো ডিজিটাল, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসা বলল আধুনিক বাংলাদেশ। কিছুদিন চলার পরে বলছে মডার্ন বাংলাদেশ। কিছুদিন চলার পরে বলছে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় ডাক দিয়ে বলি স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। এরপরে আরেকটা শব্দ বলছে, আপনাদের মনে আছে কিনা? ভিশন 41। ভিশন 41 2041। জেলখানার ভিতরে ছিলাম, রাত্রেবেলা খবর পাইলাম। সকালবেলা যখন খালি তালাটা খুলছে, দরজাটা খুললে বাইরে মামুনুল হক সাহেবরে ডাক দিয়ে বললাম, মাওলানা মামুনুল হক সাহেব 41 পর্যন্ত ক্ষমতা যদি তাকে তাহলে জেল থেকে বাড়ি করো। উপায় আছে? উপায় নাই। মনে মনে খুব কাহিল হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দেখেন, তোর বেড়া রাখ। ভিশন 41, ভিশন 24, ভিশন 24। 28 তারিখে বিএনপি নামলো, সারা দেশ তাকে রয়েছে বিএনপির দিকে একটা কিছু করবে। আসরের আগেই বিদায়। আমরা হেফাজতে ইসলাম কিন্তু তসবিহার যাই নামাজ নিয়া ফজর রাত পর্যন্ত ছিলাম। বিএনপি আসর আগে বিদায়। হাই হাই, কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, কোরআনে তো বুঝোস তাই ভালো করে। আমিও তখন ভাবতেছি হইছে দেখি, আল্লাহ ডাক দেখো সূরা ফিল পড়ছ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন 150 লাখ ওজনের পাখি পাঠাইছে। এক একটা পাখির এক একটা সৈনিকের ওজন 150 লাখ। প্রত্যেকের সাথে 3টা করে গ্যানেট। এক একটা গ্যানেটের পরিমাণ হইল কলোর দানার সমান। উপর দিক দিয়ে এসে পজিশন রেডি। আব্রাহা বাদশাহ সাহাবে ফিল। আব্রাহা বাদশাহ উপরের দিকে তাকায়, ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নাই তো, এই এলাকার পাখিরাও হাতি দেখছে না, দেখতে আইসে রে। হাতিগুলির সব পজিশন রেডি করে, একর লেফট রাইট রেডি গো। যেইখানে তো সে লেফট রাইট রেডি গো। আল্লাহ ডাক দেয়া কয় বিহিজারাতিন মিন সিজ্জিল, বম্বিং শুরু কর। বাস, কলোর দানার সমান এক একটা গ্রেনেড নিচের দিকে সারতে শুরু করে দিয়েছে। ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা ঘোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, অনেকগুলি পাতা একত্রিত করে দেওয়া হয়, ঘোড়া যদি সেইগুলিকে ভালো করে চাবায়া ডুব গিরার আগে যদি আবার সেটা ফিরে জমিনের মধ্যে রাখে, কোনটা আম পাতা কোনটা জাম পাতা যেমন চেনা যাবে না। ওই কলোর দানার সমান আর 150 লাখ ওজনের এক একটা সৈনিকে যে বম্বিং করেছেন, বম্বিংয়ের পরে এলাকায় যায় দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চেনা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেফাজতে ইসলাম, জামাত, বিএনপি থাম, আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি। তার নাম হলো কলেজ, ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্র। ভিশন 24। বলেন ডিজিটাল বাংলাদেশ দেখছেন তো? স্মার্ট বাংলাদেশ। কাঁচামরিচের কেজি 1200 টাকা। এবার সব বাংলা দেখার পরে আমি আপনাদের কাছে জানতে চাই, জুলাই আগস্টের আন্দোলনে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে আগামী দিন এই দেশ হবে ইসলামের বাংলাদেশ,
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, আগামীতে নির্বাচিত সরকার আসবে, যারা ইসলাম নিয়ে কাজ করবে, ইসলামের পক্ষে কাজ করবে, তারাই ক্ষমতায় আসতে পারবে, অন্য কাউকে দেওয়া হবে না। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন সবাই? কবিল্লার থেকে হাইটা শাপলা চত্বরে গেছিলেন, মনে আছে? জি, শাপলা চত্বরের রক্ত কিন্তু এখনো মুছে যায় নাই। শাপলা চত্বরের 1,54,000 গুলি চালানো হয়েছে, এক একটা গুলির একটা একটা করে বিচার হবে। আপনারা চান? চান বাংলাদেশে বিচার হবে, বিচার বাংলাদেশে করতে হবে, প্রকাশ্যে শাপলা চত্বরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। এই বিচার ছাড়া আমরা মানি না। প্রস্তুত সবাই? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন।